কলবটা হলো ইঞ্জিনের মতো। কলবটা ইঞ্জিন, আর শরীর গাড়ির বডির মতো। একটা গাড়ি দেখতে খুব সুন্দর, রং করেছে, স্লিপিং সিট সব ঠিক আছে, এসি বাস, স্লিপার, কিন্তু ইঞ্জিনটা একেবারে দুর্বল। ইঞ্জিনটা একেবারে দুর্বল। যত সুন্দর গাড়ি হোক, যত স্লিপিং সিট হোক, স্লিপার গাড়ি হোক, এই ইঞ্জিন যেহেতু দুর্বল ইঞ্জিন, জায়গা পর্যন্ত গাড়ি পৌঁছাতে পারবে না। আর একটা গাড়ি দেখতে লক্কর জক্ষর, ভাঙ্গা চোরা, চিটো বেশি সুবিধা না, কিন্তু ইঞ্জিনটা হলো টাটা কোম্পানির। ইঞ্জিনটা টাটা কোম্পানির। গাড়িটা দেখতে যতই ভাঙ্গা চোরা হয়, ইঞ্জিন যেহেতু মজবুত, সেই ইঞ্জিন সেই গাড়িকে জায়গা পর্যন্ত পৌঁছে দেবে। তদ্রূপ একজন মানুষ খুব সুন্দর, নাদুস নুদুস চেহারা, বড় উঁচা লম্বা, অনেক সবাই তাকে সম্মান করে, দুনিয়ার লাইনে সে অনেক আগে বাড়ছে, তার ইঞ্জিনটা দুর্বল। তার ইঞ্জিনটা দুর্বল। তার কলবের সাথে আল্লাহর সম্পর্ক নেই, তার ইঞ্জিনের সাথে মারিফতের সম্পর্ক নেই, তার ইঞ্জিনের সাথে পরকালের সম্পর্ক নেই, তার ইঞ্জিনের সাথে আল্লাহর জিকিরের সম্পর্ক নেই। যত সুন্দর মানুষই হোক, তার এই ইঞ্জিন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না। আরেকজন মানুষ দেখতে একেবারে হ্যাংলা পাতলা, দুর্বল, কালো, বিশ্রী, দাঁত উপরের দিকে উঠে আছে, চোখও একদিকে তাকাইলে আরেক দিকে তাকায়, দেড় ব্যাটারি হইয়া আছে, কেউ তাকে গণে না, কেউ তার কথা শুনে না, কেউ তাকে কোনো মেলা মজলিসে সম্মান দেয় না, কিন্তু তার কলব সম্পর্ক আল্লাহর সাথে, তার কলবের সম্পর্ক জিকিরের সাথে। এই কলব নামক ইঞ্জিন যেহেতু মজবুত, সেই ব্যক্তি যদিও মানুষ পছন্দ করে না, সেই কলবেই তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়ে দেবে। ইসলাহে নফস, নিজের আত্মাকে পরিশুদ্ধ করা, আত্মার পরিশুদ্ধি। মানুষের আত্মাটাই তো হলো আসল। সেজন্য মেহনত শরীরের পিছনে নয়, মেহনত হলো কলবের পিছনে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শরীরের ভিতর 6টি গোপন জিনিস রেখেছেন, যেটাকে আরবিতে লতায়েফে সিত্তা বলা হয়। বাম পাশে দুধের 3-4 আঙ্গুল নিচে একটি গোপন জিনিস আল্লাহ পাক রেখেছেন, সেটার নাম কলব। ডান পাশে দুধের 3-4 আঙ্গুল নিচে আরেকটি গোপন জিনিস আল্লাহ পাক রেখেছেন, সেটার নাম রূহ। নাভির নিচে লজ্জাস্থানের উপর আরেকটি গোপন জিনিস রয়েছে, সেটার নাম নফস। পেটের উপর সিনার নিচে যে একটু গর্ত আছে, সেখানে আল্লাহ পাক আরেকটি গোপন জিনিস রেখেছেন, সেটার নাম সির। 2 চোখের মধ্যখানে কোফালে ভিতরে আল্লাহ পাক আরেকটি গোপন জিনিস রেখেছেন, সেটার নাম খফি। মাথার খুপড়ির ভিতর উপরের ছাইতে আরেকটি গোপন জিনিস আল্লাহ পাক রেখেছেন, সেটার নাম আখফা। কলব, রূহ, নফস, সির, খফি, আখফা, এই 6টার নাম লতায়েফে সিত্তা। প্রত্যেকটা নিয়ে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম আলোচনা আছে। মূলত এই 6টা জিনিসের মধ্যেই মানুষের ভিতরটা নির্ভর। তার মধ্যে বাম পাশে দুধের 3-4 আঙ্গুল নিচে যে গোপন জিনিসটা আছে, সেটার নাম কলব। আরবিতে কলব, বাংলাতে হৃৎপিণ্ড, ইংরেজিতে হার্ট। এখন হার্ট বললেই সবাই বেশি বুঝে, তার হার্টের সমস্যা, হার্টের রোগ, হার্ট অ্যাটাক। কিন্তু সেইখানে বাংলাটা বললে তার হৃৎপিণ্ডের সমস্যা, তাহলে কজনে বুঝবে? কলব বললে মোটামুটি কিছু বুঝে, কিন্তু উচ্চারণ শুদ্ধ নয়। মানুষ বলে কলব কলব, শব্দ তো কলব না, শব্দ হলো কলব। এই কলব এটা মূলত একটা গোশতের টুকরা। হাদিস শরীফের মধ্যে আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আলা ইন্না ফিল জাসাদি মুযগা, আলা ইন্না ফিল জাসাদি মুযগা, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আলা ওয়া হিয়াল কলব। হুজুর আকরাম শফী আজম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্না ফিল জাসাদি মুযগা,
শরীরের ভিতর আল্লাহ পাক একটি গোশতের টুকরা রেখেছেন, মুজগা, গোশতের টুকরা। এই গোশতের টুকরা যদি ভালো থাকে, সালুহাল জাসাদু কুল্লু, পুরা শরীর ভালো থাকবে। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর এই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, পুরা শরীর নষ্ট হয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জান্নাতে যখন বানিয়ে রেখে দিয়েছিলেন, ফেরেশতারা আদম আলাইহিস সালামের দেহ অবয়বটা দেখে আশ্চর্যবোধ করতেছিলেন যে সুবহানাল্লাহ, আল্লাহর এই পবিত্রতা, আল্লাহ পাক এটা কি বানালেন? এত লম্বা একটা দেহ, এদিকে দুইটা লম্বা লম্বা হাত, দুইটা পাও, এদিকে গোল একটা কি দেখা যায়। তখন তো রূহ দেন নাই। ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে আশ্চর্যবোধ করতেছেন। তো শয়তানও গেল আদম আলাইহিস সালামকে দেখার জন্য। শয়তান তখন তো সেখানে ছিল। শয়তান তো মূলত সেখানে ছিল না, তাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। শয়তান তো ছিল দুনিয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন যে দুনিয়া পরিষ্কার করো, আমি সেখানে খলিফা পাঠাবো, খলিফা বানাবো, তখন পুরা পৃথিবী ভর্তি ছিল জিন্নাত দিয়ে। ফেরেশতারা জিন্নাতদেরকে মেরে ধরে সাগরের মধ্যখানে ফেলে দিল। সাগরের মধ্যখানে হলো জিন্নাতদের মূল আস্তানা। সেখান থেকে প্রত্যেকদিন বাহিনী পাঠিয়ে দেয় পুরো দুনিয়াতে। আবার সকালের গুলা সন্ধ্যায় গিয়ে, সন্ধ্যার গুলা সকালে গিয়ে শয়তানের কাছে রিপোর্ট পেশ করে। তখন ফেরেশতারা দেখলেন এক বড় বুজুর্গ আল্লাহর ইবাদত করতেছেন। ফেরেশতারা বললেন যে আল্লাহ, অনেক বড় একজন বুজুর্গ দুনিয়াতে আছে, যিনি সবসময় দেখি আপনাকে সিজদা করতেছে, ওনাকে কি আমাদের সামনে এখানে নিয়ে আসবো? আল্লাহ পাক বললেন তোমাদের ইচ্ছা। তখন ফেরেশতারা তাকে নিয়ে গেল সেখানে। সেখানে গিয়ে ইবাদত করতেছে। ইবাদত করতে করতে এমন পর্যায়ে গিয়েছে, ফেরেশতারা এখন ওনাকে সর্দার মানতেছে। কোন কোন ইসরায়েলি বর্ণনায় আছে যে শয়তান 20,000 বৎসর জান্নাতের দারোয়ান ছিল। ফেরেশতাদের ওয়াইস, বক্তা ছিল, ফিসাব। 80,000 বছর সে আল্লাহকে সিজদা করেছে। শয়তানের সিজদাগুলো যদি পুরা পৃথিবীতে একটার পাশে একটা আল্লাহকে লাগে বিছিয়ে দেওয়া হয়, পৃথিবীতে 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি পাওয়া যাবে না যেখানে শয়তানের সিজদা পড়ে নাই। এত সিজদা সে করেছে। তো তার ইচ্ছা মতো সিজদা অনেক করেছে, কিন্তু হুকুম মেনে একটা সিজদা করে নেই। হুকুম মানাটা হলো আসল, সিজদা করাটা বড় না। ইবাদত করাটা বড় না, ইবাদত তরিকা মতো করাটা বড়। নবীকে মুহাব্বত করা বড় না, নবীর মুহাব্বত নবীর তরিকা মতো করাটা বড়। তরিকাটা হলো আসল, পদ্ধতিটা, পদ্ধতিকার কি আমার মনের চাহিদা মতে, আমার মনের পদ্ধতি মতে চলবো, নাকি নবীর দেওয়া তরিকার পদ্ধতি মতে চলবো? এটাই হলো মূল বিষয়। আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরামও আল্লাহ রসুলকে ভালোবাসছেন। আবু তালেব, আবু লাহাবও আল্লাহ রসুলকে ভালোবাসছেন। দুজন ভালোবাসছেন, তাতে কোনো সন্দেহ নেই। আবু বকর, ওমর যেরকম 100 ভাগের 100 ভাগ নবীকে ভালোবাসতেন, আবু তালেবও নবীজিকে 100 ভাগের 100 ভাগ ভালোবাসতেন। কিন্তু আবু বকর আর ওমরের ভালোবাসায় তাদেরকে জান্নাতে নিয়ে গেছে, আবু লাহাব আর আবু তালেবের ভালোবাসা তাদেরকে জাহান্নামে নিয়ে গেছে। ব্যবধানটা কোথায়? ভালোবাসা তো সবার মধ্যে ছিল, কিন্তু আবু বকর আর ওমরের ভালোবাসা ছিল তরিকাওয়ালা ভালোবাসা, আবু লাহাব আর আবু তালেবের ভালোবাসা ছিল তরিকা ছাড়া ভালোবাসা। ভালোবাসছে কিন্তু তরিকাকে মেনে নয়, তরিকাকে ছেড়ে দিয়ে। আবু লাহাব নবীর ভালোবাসার মুহাব্বতের কারণে বাঁধি আজাদ করে দিয়েছে, কিন্তু যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন 3 বছর পর,
3 বছর তো গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, গোপনে ইসলাম পালন করেছেন। 3 বছর পর আল্লাহ পাক বলতেছেন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, এবার প্রকাশ্যে দাওয়াত দেন, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে দেন। নবীজি যখন দাওয়াত দেওয়ার জন্য সবাইকে ডাক দিলেন পাহাড়ের উপর উঠে, আবু বকর আবু লাহাব উপস্থিত, কাফেরের নেতারাও উপস্থিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার দেশবাসীরা, আত্মীয় স্বজনরা, আমি তো পাহাড়ের উপর, তোমরা পাহাড়ের নিচে, আমি যদি বলি পাহাড়ের এই পাশে তোমাদের শত্রু আসছে, একটু পরে তোমাদেরকে হামলা করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তখন তারা এক বাক্যে বলল, কেন, তুমি তো আল আমিন আস-সাদিক, কেন তোমার কথা বিশ্বাস করব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যদি আমার কথা বিশ্বাস করো তাহলে এটা বিশ্বাস করো যে আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, নবুয়ত দান করেছেন, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর পূজা করবে, এই সমস্ত মূর্তি পূজা ছাড়বে। তখন আবু লাহাব প্রথমে নবীজিকে মারার জন্য 2 হাতে পাথর নিয়েছিল। কে? আবু লাহাব। আবু লাহাব হাতে পাথর নিয়ে বলতেছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই সমস্ত কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করেছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গালি দিলেও, নবীজি কিছু না বললেও আল্লাহ তো সহ্য করেন না। যে শব্দ দিয়ে আবু লাহাব নবীজিকে গালি দিলেন, আল্লাহ পাক ঠিক সেই শব্দ দিয়ে বললেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাব। সে বলছে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আল্লাহ পাক বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের দোনো হাত ধ্বংস হয়ে যাক, অর্থাৎ আবু লাহাবের ইহকাল পরকাল দুটো ধ্বংস হয়ে যাক। তাহলে আবু লাহাব নবীজির জন্মের উপর খুশি হয়ে যে বাঁধি খবর বলেছিল সৌবিয়া বা সুয়াইবা, তাকে আজাদ করে দিয়েছে। তাহলে সেই আবু লাহাবে নবীকে পাথর মারার জন্য হাতে পাথর নিয়েছে। আবু লাহাব তো খুশি হয়েছে, কিন্তু আবু লাহাব খুশি হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর না মুহাম্মদ বিন আব্দুল্লাহর উপর? বাতিজা জন্মগ্রহণ করেছে, খুশি হয়েছে, নবী জন্মগ্রহণ করেছে, খুশি হয় নাই। বাতিজা যখন জন্মগ্রহণ করেছে তখন বাতি আজাদ করেছিল, কিন্তু নবী যখন জন্মগ্রহণ করেছে, ইসলামের দেওয়া শুরু করেছেন, তখন বেঁকে বসছে। তাহলে আবু লাহাবের ভালোবাসা ছিল, কিন্তু তরিকা বাদ দিয়ে, তরিকা ছাড়া মোহাব্বত। তো বলছিলাম যে কথা, মূল জিনিস হলো তরিকা। শয়তান আল্লাহ পাককে অনেক সিজদা করেছে, কিন্তু আল্লাহর হুকুম মেনে একটা সিজদা করলো না। তো শয়তান যদি একটা সিজদা না করার কারণে উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম হয়ে যায়, শয়তান যদি একটা সিজদা না করার কারণে মলউন আর অভিশপ্ত হয়ে যায়, তাহলে যদি আমি লক্ষ্য করি যে আমি দৈনিক কমপক্ষে 40টা সিজদা যদি না করি, আমার কি পরিণতি হবে? আল্লাহ পাক তো দৈনিক কমপক্ষে 40টা সিজদা করতে বলছেন। 20 রাকাত, 17 রাকাত ফরজ, 34টা, 3 রাকাত বিতির, কটা হলো? সুন্নত নফল সব বাদ দিলাম, ফরজ আর ওয়াজিব ধরলে তো প্রত্যেকদিন 40টা সিজদা আছে। তাহলে শয়তান যদি আল্লাহর হুকুম একটা সিজদা না করে শয়তান হয়ে যায়, তা আমি যদি প্রত্যেকদিন 40টা সিজদা না করি, আমার নাম কোন জায়গায় যাবে? ফেরেশতারা যেরকম দেখতে গেল, এখন ফেরেশতার সাথে শয়তানও আছে, সেও আদম আলাইহিস সালামকে দেখতে গেছে, কিন্তু শয়তান তো শয়তানই। ফেরেশতারা সব দেখলেন ঘুরে ঘুরে, আর শয়তান আদম আলাইহিস সালামকে দেখে, আদম আলাইহিস সালাম মুখ হা করা ছিল, মুখ দিয়ে ঢুকে পিছনের রাস্তা দিয়ে বাইরে চলে আসলো। এসে বলতেছে, তোমরা তো শুধু উপরে দেখে আসছো, আমি ভিতরে সহ দেখে আসছি। আদমের ভিতরে কিছুই নাই, খালি, কিচ্ছু নেই। কিন্তু আদমের বাম পাশে দুধের 3-4 আঙ্গুল নিচে একটি গোশতের টুকরা দেখলাম। এটা কি বুঝলাম না, সেখানে ঢুকার জন্য কোনো দরজা জানালা পাই নাই। আদমকে দুঃখা দেওয়া আমার জন্য একেবারে সহজ, তবে এই গোশতের টুকরার ভিতরে কি আছে জানি না। যদি আমার দুঃখা থেকে বাঁচতে পারে, সেই টুকরার মাধ্যমে বাঁচতে পারবে, আর সেটার নামই হলো কলব। সেই গোশতের টুকরার নাম কলব। এই গোশতের টুকরার মধ্যে পছন্দ রে,
এই গোশতের টুকরার মধ্যে মরিচা লাগে, এই গোশতের টুকরার মধ্যে জং পড়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান, আলা ইন্না, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস শরীফে ইরশাদ ফরমান, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মা। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা জিলাউহা? ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ, এই কলবের মধ্যে জং পড়ে যায়, মরিচা পড়ে যায়। কিরকম? কামা তাসদাউল হাদীদ, যেরকম লোহার মধ্যে জং পড়ে, মরিচা পড়ে। লোহার মধ্যে মরিচা পড়ে কিভাবে? ইজা আসাবাহুল মা, লোহাতে যখন পানি পড়ে, লোহাতে পানি পড়লে লোহাতে মরিচা পড়ে, জং পড়ে। আর কলবের মধ্যে জং পড়ে কিসের দ্বারা? হাদিস শরীফে আছে, মানুষ যখন একটি গুনাহ করে তার কলবে একটি কালো দাগ পড়ে, নুকতাতান সৌদা, নুকতাতান সৌদা। একটি গুনাহ করলে একটি কালো দাগ পড়ে, আরেকটি গুনাহ করলে আরেকটি কালো দাগ পড়ে, আরেকটি গুনাহ করলে আরেকটি কালো দাগ পড়ে। এইভাবে গুনাহ করতে করতে কলবটা কালো কালো হয়ে যায়। এটাই হলো কলবের মরিচা, এটাই হলো কলবের জং। কলবটা মূলত আয়নার মতো পরিষ্কার, কলবের সবকিছু ধরতে পারে যদি কলবটা পরিষ্কার থাকে। একটা আয়না যখন আমি নিয়ে চেহারার সামনে ধরবো, আমার মুখে কোন কোন জায়গায় দাগ আছে, বালি আছে, ময়লা আছে, আয়না সব বলে দেয়। কিন্তু সেই আয়নাটা যদি নিচে পড়ে থাকে, প্রত্যেক দিন মহিলারা ঘর ঝাড়ু দিচ্ছে, আয়নাটা জায়গা মতো পড়ে আছে, ঝাড়ু দেওয়ার সময় অল্প অল্প ধুলিবালি উড়ে উড়ে আয়নার মধ্যে পড়লো। তারপরের দিন আবার ঘর ঝাড়ু দেওয়ার সময় দুই একটি বালু আবার সেখানে পড়লো। তারপরের দিন ঘর ঝাড়ু দেওয়ার সময় আবার সেখানে কিছু ময়লা পড়লো। এক সপ্তাহ পর্যন্ত প্রত্যেক দিন ঘর ঝাড়ু দেওয়া হয়, কিন্তু আয়নাটা সেখান থেকে সরানো হয় না। এক সপ্তাহ পরে যদি আয়নাটা সেখান থেকে উঠানো হয়, সেখানে কি আর চেহারা দেখা যাবে? যাবে না। আয়না ছিল পরিষ্কার, আয়না সবকিছু দেখতে পেত, কিন্তু কলবটা হলো পরিষ্কার। কলবটা যদি পরিষ্কার থাকে, আয়নার মতো সে ভালো খারাপ, সুন্নত বেদাত, শিরিক কুফর, লাভ ক্ষতি সব কিছু কলবে বুঝতে পারে। এজন্য হাদিস শরীফে আছে, মানুষ যখন গুনাহ করে তার কলবে একটা ধাক্কা লাগে, তার কলবে ধাক্কা লাগে। এক হাদিস শরীফে আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আয়েশা প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের আলামত কি? আমি যে ঈমানদার, আমার ভিতরে যে ঈমান আছে, আমি কিভাবে বুঝতে পারবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভিতরে যদি দুইটা জিনিস থাকে, তাহলে তুমি যে ঈমানদার সেটা বুঝতে পারবে। কি কি? ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। একেবারে সংক্ষিপ্ত করে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি দুইটা জিনিস তুমি ঠিক রাখো, তুমি ঈমানদার। এক নম্বর, ইজা সাররাতকা হাসানাতুক, যে কোনো ভালো কাজ করার পর যদি অন্তরে খুশি আসে, সামান্য একটা ভালো কাজ করেছি, রাস্তা দিয়ে হাঁটতেছি, একটা কলার ছিলকা পড়ে আছে, সরাই দিলাম, মনে খুশি আসে কিনা দেখি। একজন গরিব মানুষ হাত পাতছে, তার হাতে 2টা টাকা, 5টা টাকা, 10টা টাকা দিলাম, মনে একটু ফরহাত, খুশি লাগে কিনা। আমি একবার সুবহানাল্লাহ বলতে পারলাম, আল্লাহর কুদরতি পায়ে একটা সেজদা করতে পারলাম, সেজদা থেকে উঠে মনে একটা খুশি আছে কিনা। যে কোনো ভালো কাজ করি, যে কোনো ভালো কাজ করার সাথে মনে খুশি আসে কিনা। রাস্তার বাম পাশে হাঁটতেছি, হঠাৎ করে শুনে, আরে রাস্তার বাম পাশে হাঁটাতে খেলাফে সুন্নত, ডান পাশে হাঁটাই সুন্নত, সাথে সাথে বাম দিক থেকে ডান পাশে চলে আসলাম, মনে খুশি আসে কিনা দেখেন, মনে খুশি আসে কিনা। ভাত খেতে বসলাম, তরকারি নিচ্ছি, হঠাৎ করে চামচ ধরলাম বাম হাতে, আরে বাম হাতে নিচ্ছি কেমনে, আল্লাহ রসুল তো নিষেধ করেছেন। আবার বাম হাতটা ফেলে দিয়ে আবার ডান হাতে নেওয়া শুরু করলাম, বাম হাত বাদ দিয়ে ডান হাতে যখন নিচ্ছি, মনে খুশি আসে কিনা দেখেন। পানি খাওয়ার সময় গ্লাসটা হাতে নিলাম বাম খাওয়ার জন্য, চায়ের কাপ নিলাম হাতে, বাম হাতে খাবো, হঠাৎ করে স্মরণ আসলো, আর এটা তো বাম হাত। আমাদের নবীজি তো বলেছেন, কুল বিয়ামিনিক ওয়াশরিব বিয়ামিনিক, ডান হাতে খাও, ডান হাতে পান করো,
কেন? ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি ওয়া ইয়াখুযু বিশিমালিহি। শয়তান কিছু খাওয়ার সময় বাম হাতে খায়, ওয়া ইয়াশরাবু বিশিমালিহি, পান করার সময় বাম হাতে পান করে, ওয়া ইয়াখুযু বিশিমালিহি, নেওয়ার সময় দেওয়ার সময় বাম হাতে নেয়, বাম হাতে দেয়। হঠাৎ করে স্মরণ আসলো, আর আল্লাহ রাসূল বলছেন শয়তান বাম হাতে খায়, আমি কেন বাম হাতে খাবো? শয়তান বাম হাতে নেয়, আমি কেন বাম হাতে নেব? না, আমি ডান হাতে নেব। আমি চায়ের কাপটা, পানির গ্লাসটা বাম হাত থেকে ডান হাতে নিলাম, মনে খুশি আসে কিনা দেখে। যে কোনো ভালো কাজ করার সাথে সাথে অন্তরে খুশি আসা। ইজা সাররাতকা হাসানাতুক, ইজা সাররাতকা হাসানাতুকা, তোমার ভালো কাজে তোমার অন্তরে খুশি আসে কিনা দেখো। 2 নম্বর, ওয়াসাআতকা সাইয়্যাতুক, ওয়াসাআতকা সাইয়্যাতুক, যে কোনো গুনার কাজ করলে অন্তরে ধাক্কা লাগে কিনা দেখো। যে কোনো গুনার কাজ করে ফেলেছি, গুনার কাজ করার সাথে সাথে অন্তরে একটা ধাক্কা লাগলো কিনা, হাই আমি এটা তো ঠিক করে নেই, এটা কি করলাম, এটা তো গুনাহ, না আমি অপরাধ করেছি, আমি অপরাধ করেছি, আমি গুনাহ করেছি। ওয়াসাআতকা সাইয়্যাতুক, গুনার সাথে সাথে অন্তরে ধাক্কা লাগা। গুনাহ তো হবে, গুনাহ তো হয়তো আমরা করে ফেলবো, গুনাহ করে ফেলবো, গুনাহ হয়ে যাবে। কেন? আমরা মানুষ, মানুষ থেকে গুনাহ হওয়াটা স্বাভাবিক, মানুষ থেকে গুনাহ হওয়াটা স্বাভাবিক, না হওয়াটা অস্বাভাবিক। ফেরেশতাদের থেকে গুনাহ না হওয়াটা স্বাভাবিক, গুনাহ হওয়াটা অস্বাভাবিক। ফেরেশতারা গুনাহ করে না, ফেরেশতারা গুনাহ করে না, এটা এত বড় যোগ্যতার কথা না। ফেরেশতারা গুনাহ কেন করে না? ফেরেশতারা গুনাহ বুঝেই না, জেনেও না, করার যোগ্যতাও নেই। গুনাহ কি ফেরেশতারা জানে না, গুনার প্রতি কোনো আকর্ষণ ফেরেশতাদের নেই, গুনাহ করার যোগ্যতাই আল্লাহ পাক ফেরেশতাদেরকে দান করে নাই। তার কারণে গুনাহ কি বুঝে না। একটা ছোট্ট বাচ্চা, 3 বছরের বাচ্চা, তার সামনে আপনার একটা মেয়েকে বসাই দিলেন, আর 3 বছরের ছেলেকে বা 4 বছরের ছেলেকে বললেন এটা তোমার বউ, সে বউ কি বুঝবে? 3-4 বছরের ছেলে যেরকম বউ বুঝে না, ফেরেশতারা সেরকম গুনাহ বুঝে না। তো গুনাহ বুঝে না, গুনার প্রতি আকর্ষণ নাই, গুনাহ করার যোগ্যতা নাই, গুনাহ করার স্পৃহা নাই, সেজন্য গুনাহ করে না। এটা যোগ্যতার কথা না। যোগ্যতার কথা হলো মানুষ যদি গুনাহ না করে, কারণ মানুষের গুনার প্রতি আকর্ষণ আছে, গুনাহ করার যোগ্যতা আছে, গুনার দিকে আহ্বানকারী নফস এবং শয়তান আছে, এরপরও যদি একজন মানুষ নিজেকে কষ্ট করে গুনাহ থেকে বাঁচাতে পারে, তো সেই মানুষের দাম আল্লাহর কাছে ফেরেশতার চেয়ে বেশি। কেন? এই যে হাদিসের মধ্যে যেটা আছে, মানুষের দাম ফেরেশতাদের চেয়ে বেশি। কেন? এই কারণে ফেরেশতারা গুনাহ করে না, যোগ্যতা নেই সেজন্য করে না। মানুষের মধ্যে গুনাহ করার যোগ্যতা আছে, এরপর যখন নিজেকে কন্ট্রোল করতে পারলো, এটা হলো যোগ্যতার বিষয়। সেজন্য নৈতিক কিতাবে লেখে, একজন বিধর্মী ঈমান আনলো, আরেকজন গুনাহগার তওবা করলো। একজন বিধর্মী কালেমা পড়লো, একজন গুনাহগার তওবা করলো। এই দুজনের মধ্যে আল্লাহর প্রিয়কে, আল্লাহর প্রিয়কে বলেন যে এই দুজনের মধ্যে আল্লাহর প্রিয় হচ্ছেন যে তওবা করেছেন সে, যে তওবা করেছেন সে। কেন? একটু উদাহরণ দিলে বুঝবেন। আপনার একটা ছেলে আছে, ছেলে বাবার কথা শুনে না, ছেলে বাবার কথা শুনে না, বাবার সাথে বেয়াদবি করে, বাবা তাকে ত্যায্য পুত্র করে দিল, যা ঘর থেকে বাইরে যা। কিছুদিন রাস্তা রাস্তায় ঘুরে টুরে, মানুষের বাড়ি আর কদিন থাকবে, বন্ধু বান্ধব কয়দিন জায়গা দেবে, নানার বাড়ি কদিন থাকবে, বুড়ি গেলে বাপের কাছেই তো আসতে হবে। এখন ছেলে বুঝতে পারলো যে আমি বাহিরে বাহিরে কতদিন ঘুরবো, আমার বাড়িতে আমার যেতেই হবে। এখন ছেলে একদিন পিছন দিক দিয়ে আসলো, আয়সা বাবার পিছনে গিয়ে হঠাৎ করে পিছন থেকে বাবার পাও ধরে ফেললো, যে বাবা ভুল করেছি, অপরাধ করেছি, আমি যা করেছি মাফ করে দাও। বাবা তো বাবাই, বাবা তো বাবাই, বাবা সব ভুলে গিয়েছেন। আয় বাবা, তোর জায়গা পায় না, তোর জায়গা বুকে, বুকে জড়াইয়া নিল। এখন ছেলে বাবার কথা মতে চলতেছে। এখন বাবা চিন্তা করলো ছেলের তো বয়স হয়েছে, এখন ছেলেকে বিয়ে করানো দরকার। এখন ছেলের জন্যে মেয়ে তালাশ করতেছে, ছেলের জন্যে
বউ তালাশ করে না মেয়ে তালাশ করে? কার বউকে দেবে? বউ তালাশ করলে হবে না, সেই জন্যই মেলাতে মেয়ে তালাশ করতেছে। এখন তালাশ করতে করতে একজনের মেয়ে খবর পাইল, এখন ওই ব্যক্তির মেয়ে ছেলেকে বিয়ে করালো। এখন যার মেয়ে আপনার ছেলেকে বিয়ে করালেন সেই ব্যক্তি আপনার কি? বিয়াই। আমাদের চট্টগ্রাম বলে বিয়াই। আপনার ছেলের শ্বশুর আপনার কি হবে? বিয়াই। এখন বিয়ের সাথে বিয়ের একটা ভালোবাসা তৈরি হলো, ছেলের ভালোবাসাও অন্তরে আছে, বিয়ের ভালোবাসাও অন্তরে আছে। কার ভালোবাসাটা বেশি? বিয়াই কোনো আত্মীয় ছিল না, সম্পর্ক ছিল না, সে নতুন কলমা পড়ে বিয়ে হয়েছে। তার মেয়ে আমার ছেলেকে বিয়ে করেন, সেজন্য একটা আত্মীয়তা হয়েছে, একটা বন্ধুত্ব শুরু হলো, মায়া মোহাব্বত তৈরি হলো। কিন্তু ছেলে তো আগে থেকে ছেলে আছে, তার মোহাব্বত আগে থেকেই অন্তরে আছে। তবে সে বাবার কথা শুনতো না, একটু দূরে চলে গিয়েছিল। এখন যখন বাবার পায়ে পড়েছে, কাছে চলে আসছে। তাহলে উনি আগে থেকে আত্মীয় ছিল না, নতুন আত্মীয় হয়েছে। ছেলে আগে থেকে ভালোবাসা আছে, এখন তওবা করার কারণে আত্মীয়তাটা বেড়ে গিয়েছে। যে বেঈমান আল্লাহ থেকে দূরে আছে, ঈমান এনেছে, কলমা পড়েছে, নতুন আত্মীয় হয়েছে। আর যেই ব্যক্তি আগে থেকে ঈমান আছে, গুনাহ করতেছে, সে হয়তো আল্লাহ থেকে একটু দূরে সরে গিয়েছিল। এখন সে যখন তওবা করেছে, পায়ে পড়েছে, আল্লাহ বলে যে তুমিই তো আমার আসল আপন। সেজন্য বলে বেঈমান ঈমান আনলে আল্লাহ যত খুশি হন না, তার চেয়ে একজন ঈমানদার গুনাহ থেকে তওবা করলে আল্লাহ পাক আরো বেশি খুশি হন। সেজন্য আল্লাহ পাক বলেছেন, বান্দা তওবার দরজা খোলা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। গুনাহ তোমার দ্বারা হয়ে যাবে। বাজ আ বাজ আ ই বাজ আ বাজ আ হারাচে হাস্তি বাজ আ ই দরগহে মা দরগহে না উমেদি নিস সদবার আগর তওবা গরচে বুত পুরস্তি आतिश पुरुस्ती बुत पुरुस्ती बाज आ सदबार अगर तौबा शिकस्ती बाज आ सदबार अगर तौबा शिकस्ती बाज आ। अल्लाह बोलें जब बंदा फिरे आए फिरे आए फिरे आए फिरे आए ई दरगह मा दरगह ना उम्मीदी नीस। আমি আল্লাহর দরবার নিরাশ হওয়ার দরবার নয়। আমি আল্লাহ কোনো বন্দাকে নিরাশ করি না। তুমি আগুন পূজা করেছো, বুত পূজা করেছো, দুর্গা পূজা করেছো, দর্গা পূজা করেছো, মানুষ পূজা করেছো, আগুন পূজা করেছো, ফিরে আসো ফিরে আসো। সদবার আগর তওবা শিকস্তি বাজা, তুমি 100 বার যদি তওবা ভঙ্গ করে ফেলো, আবার ফিরে আসো, আমি আল্লাহ তোমাকে গ্রহণ করে নেব। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, আমি নেওয়ার জন্য প্রস্তুত না। যতবার আমি বাবাকে ডাকি, এতবার আল্লাহকে ডাকি না। যতবার মাকে ডাকি, এতবার আল্লাহকে ডাকি না। যতবার সন্তানের নাম ধরে ডাক দেই, এতবার তো আল্লাহকে ডাকি না। যতবার আমার স্ত্রীকে ডাকি, এতবার তো আল্লাহকে ডাকি না। যতবার দুনিয়ার ব্যবসার কথা চিন্তা করি, এতবার তো আল্লাহকে নিয়ে চিন্তা করি না। যতবার আমি দুনিয়ার কাজ নিয়ে চিন্তা করি, এতবার তো আমার পরকাল নিয়ে চিন্তা করি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার আত্মশুদ্ধি করো, ইসলাহে নফস, যেটা এই কলবের পিছনে মূলত মেহনত। মেহনত কিসের পিছনে? কলবের পিছনে। কলবটা হলো ইঞ্জিনের মতো। কলবটা ইঞ্জিন, আর শরীর গাড়ির বডির মতো। একটা গাড়ি দেখতে খুব সুন্দর, রং করেছে, স্লিপিং সিট সব ঠিক আছে, এসি বাস, স্লিপার, কিন্তু ইঞ্জিনটা একেবারে দুর্বল। ইঞ্জিনটা একেবারে দুর্বল। যত সুন্দর গাড়ি হোক, যত স্লিপিং সিট হোক, স্লিপার গাড়ি হোক, এই ইঞ্জিন যেহেতু দুর্বল ইঞ্জিন, জায়গা পর্যন্ত গাড়ি পৌঁছাতে পারবে না। আর একটা গাড়ি দেখতে লক্কর জক্ষর, ভাঙ্গা চোরা, চিটো বেশি সুবিধা না, কিন্তু ইঞ্জিনটা হলো টাটা কোম্পানির। ইঞ্জিনটা টাটা কোম্পানির। গাড়িটা দেখতে যতই ভাঙ্গা চোরা হয়, ইঞ্জিন যেহেতু মজবুত, সেই ইঞ্জিন সেই গাড়িকে জায়গা পর্যন্ত পৌঁছে দেবে। তদ্রূপ একজন মানুষ খুব সুন্দর, নাদুস নুদুস চেহারা, বড় উঁচা লম্বা, অনেক সবাই তাকে সম্মান করে, দুনিয়ার লাইনে সে অনেক আগে বাড়ছে, তার ইঞ্জিনটা দুর্বল। তার ইঞ্জিনটা দুর্বল, তার কলবের সাথে আল্লাহর সম্পর্ক নেই,
তার ইঞ্জিনের সাথে মারিফতের সম্পর্ক নেই, তার ইঞ্জিনের সাথে পরকালের সম্পর্ক নেই, তার ইঞ্জিনের সাথে আল্লাহর জিকিরের সম্পর্ক নেই, যত সুন্দর মানুষই হোক তার এই ইঞ্জিন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না। আরেকজন মানুষ দেখতে একেবারে হ্যাংলা পাতলা, দুর্বল, কালো, বিশ্রী, দাঁত উপরের দিকে উঠে আছে, চোখও একদিকে তাকাইলে আরেক দিকে তাকায়, দেড় ব্যাটারি হইয়া আছে, কেউ তাকে গণে না, কেউ তার কথা শুনে না, কেউ তাকে কোনো মেলা মজলিসে সম্মান দেয় না, কিন্তু তার কলবটি সম্পর্ক আল্লাহর সাথে, তার কলবের সম্পর্ক জিকিরের সাথে। এই কলব নামক ইঞ্জিন যেহেতু মজবুত, সেই ব্যক্তি যদিও মানুষ পছন্দ করে না, সেই কলবেই তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়ে দেবে। ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ, এই কলবের মধ্যে জং পড়ে যায়। কিভাবে? কিভাবে? গুনাহ করার দ্বারা। একটা গুনাহ করলাম, একটা কালো দাগ পড়লো, একটা গুনাহ করলাম, একটি কালো দাগ পড়লো, একটি গুনাহ করলাম, একটি কালো দাগ পড়লো, এবার পুরা কলবটা ওই আয়নার মতো কালো হয়ে গিয়েছে। এখন সেখানে চেহারা যেরকম দেখা যায় না, এই কলব আর ভালো খারাপ পার্থক্য করতে পারে না, সুন্নতের বেদাতের পার্থক্য করতে পারে না, সওয়াব আর গুনার পার্থক্য করতে পারে না, শিরক আর কুফরের পার্থক্য করতে পারে না। সে যাই দেখে সে সবগুলো এক সমান লাগে। কেন? অন্ধকার কলব। এখন সেই আয়নাটা এক সপ্তাহ যে আয়নাটা পড়েছিল, সে আয়নাটা সেখান থেকে নিয়ে যদি পরিষ্কার করে ফেলে, একটু ঘষা দেয়, এখন আবার পরিষ্কার হয়ে গেল, সব দেখা যায়। আল্লাহ রসুল বলেন, তুমি কলবের মধ্যে একটু কি দাও? ঘষা দাও। এবার সাহাবা একরাম জিজ্ঞেস করেন, যে ইয়া রাসূলুল্লাহ, লোহার মধ্যে পানি পড়লে লোহা পরিষ্কার করার জন্য রেত আছে, রেত দিয়ে ঘষা দিলে লোহা পরিষ্কার হয়, শিরিষ কাগজ দিয়ে ঘষা দিলে লোহা পরিষ্কার হয়, কলবকে দিয়ে পরিষ্কার করব। ওয়ামা জিলা উহা ইয়া রাসূলুল্লাহ, ওয়ামা জিলা উহা ইয়া রাসূলুল্লাহ, কলব পরিষ্কার করার রেত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, কলব পরিষ্কার যদি করতে চাও, কলব যদি পরিষ্কার রাখতে চাও, তার জন্য দুইটি রেত। কয়টি রেত? কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। এক নম্বর মৃত্যুর কথা স্মরণ, দুই নম্বর কোরআন শরীফের তিলাওয়াত। আচ্ছা, মৃত্যুর কথা স্মরণ কি? তার একটা উদাহরণ বুঝেন, একটা উদাহরণ বুঝেন। আল্লাহ, মৃত্যুর স্মরণে মানুষ দিল পরিষ্কার কেমনে হয়? মৃত্যুর স্মরণের সাথে কলব পরিষ্কার হওয়ার কি সম্পর্ক? আমি কথা দীর্ঘায়িত করতেছি না, হযরত ওয়ালা তশরিফ আনছেন, ইনশাআল্লাহ হযরত এখন বয়ান করবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ।